নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি এখন তোমাদেরকে পড়াবো মরু অঞ্চলের সম্প্রসারণের কারণ আর মরু অঞ্চলের সম্প্রসারণ প্রতিরোধের উপায়। মানে কি করে এই যে মরুভূমি অঞ্চল ধীরে ধীরে যে প্রসারিত হচ্ছে, যতটুকু মরুভূমি দেখছো পৃথিবীতে তার থেকেও আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে। তো কেন মরুভূমির এই সম্প্রসারণ হচ্ছে আর কি কি করলে মরুভূমির এই সম্প্রসারণ রোধ করা যাবে তার উপরে বলবো। আচ্ছা, এটা বলার আগে আমি এখানে পয়েন্টটা লিখেছি যে মরু অঞ্চলের সম্প্রসারণের কারণ। আমি এটা পড়ানোর আগে তোমাদের একটু বলি যে পৃথিবীর কোথায় কোথায় কী কী মরুভূমি আছে বড় বড়, এটা একটু তোমাদেরকে বলে দিই। আচ্ছা, মহাদেশ ভিত্তিক আমি বলেছি। প্রথমে দেখো, আমি বলি যে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের মধ্যে কোনটা কী কী মরুভূমি আছে দেখো। আরব মরুভূমি আছে 1 নম্বর, আরব মরুভূমি। 2 নম্বর আছে ভারতের থর মরুভূমি। তারপরে আছে তুর্কিস্তান মরুভূমি আছে, আরেকটা আছে গোবি মরুভূমি, মঙ্গোলিয়ার, মধ্য এশিয়ার গোবি মরুভূমি। আচ্ছা, এরপরে আমি চলে আসি আফ্রিকাতে কী কী মরুভূমি আছে। আফ্রিকাতে মরুভূমি আছে যেটা সবথেকে বিখ্যাত, পৃথিবীর সবথেকে বড় সাহারা মরুভূমি। আর কি আছে, কালাহারি মরুভূমি আছে। আচ্ছা, আফ্রিকা। এইবার উত্তর আমেরিকায় আসি। উত্তর আমেরিকায় কী কী আছে? উত্তর আমেরিকাতে কী আছে? উত্তর আমেরিকাতে আছে সোনেরান মরুভূমি আছে উত্তর আমেরিকাতে। আচ্ছা, দক্ষিণ আমেরিকাতে কী আছে? দক্ষিণ আমেরিকাতে আছে আটাকামা মরুভূমি আছে। আরেকটা আছে পেটাগোনিয়া। মরুভূমি আছে দক্ষিণ আমেরিকাতে। আরেকটা আছে কি, অস্ট্রেলিয়াতে কি মরুভূমি আছে? অস্ট্রেলিয়াতে একটা মরুভূমি আছে, সেটা নাম হলো বৃহৎ অস্ট্রেলিয়া মরুভূমি। বৃহৎ অস্ট্রেলিয়া মরুভূমি। এই যে কতগুলো মরুভূমি, এটা তোমরা জেনেও রাখলে, এটা খুব প্রয়োজন। আচ্ছা, এবার এই যে মরুভূমিগুলো যতগুলো দেখছো, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এই প্রত্যেকটা মরুভূমি তারা যেই এরিয়ায় রয়েছে সেই এরিয়াগুলো ধীরে ধীরে মরুভূমিগুলো তাদের এরিয়াটা ধীরে ধীরে বৃদ্ধি করছে, মানে আয়তনে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে আয়তনে বৃদ্ধি পাচ্ছে তার কেন, কী কী কারণে মরুভূমির এই প্রসারণ ঘটছে? আর মরুভূমি প্রসারণ ঘটলে তো ভালো না, চাষের জমি নষ্ট হয়ে যাবে, বিভিন্ন ক্ষতিকর প্রভাব আছে। মরুভূমির এই প্রসারকে রোধ করতে হবে, এটা ভীষণ প্রয়োজন। পৃথিবীর জমিকে বাঁচাতে গেলে মরুভূমির প্রসার রোধ করতেই হবে। তাহলে এই মরুভূমির যে প্রসারণ ঘটছে কেন ঘটছে, আর মরুভূমির যে এই যে প্রসারণ বা সম্প্রসারণ হচ্ছে তা কী কী করলে তা প্রতিরোধ করা যাবে, এই বিষয়ে এখন একটু আলোকপাত করব। আচ্ছা, চলো আগে প্রথমে দেখি যে এই যে এখানটা প্রশ্নটা যে লিখেছি আমি, দেখো এখানে পয়েন্টটা করেছি আমি, মরু অঞ্চলের সম্প্রসারণের কারণ। দেখো, মরু অঞ্চলের সম্প্রসারণের কারণ, তার আগে একটু কথা বলি, সেটা হলো কী বলতো, যে মরুকরণের সময় আসছে যে মরুকরণ কী, মানে ডিজার্টিফিকেশান। হ্যাঁ, মরুকরণ শব্দটা তোমার পাবে কি, মরুকরণ। এটাকে ইংলিশে কী বলে? ডিজার্টিফিকেশান। DEACRT, DEACRTI, ডিজার্টিফিকেশান। এই যে ডিজার্টিফিকেশান বা মরুকরণ কী, এটা কী বলতো? এটা হলো অ্যাকচুয়ালি যে উষ্ণ মরুভূমি, মানে মরুভূমিগুলোর প্রান্তভাগ, মরুভূমিগুলোর প্রান্তভাগ যখন ধীরে 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 আরও প্রসারিত হয়ে একদম চাষের জমিকে যখন গ্রাস করে এবং ওই জমিগুলোকে যখন মরুভূমিতে পরিণত করে ফেলে, মরুভূমির এই প্রক্রিয়াকে বলা হয় কি, মরুকরণ। তার মানে মরুকরণ মানে হলো মরুভূমিগুলো তার প্রান্তভাগের যে জমিগুলোকে গ্রাস করে যখন তার আয়তনে বৃদ্ধি করে ফেলে, তখন তাকে বলা হয় মরুকরণ বা ডিজার্টিফিকেশান।
এই মরুকরণকেই রোধ করতে হবে। একটা ডাটা দিই তোমাদেরকে যে পৃথিবীর প্রায় 35% জমি মরুকরণ দ্বারা আক্রান্ত। 35% জমি মরুকরণ দ্বারা আক্রান্ত। হ্যাঁ, প্রায় 85 কোটি মানুষ, 85 কোটি মানুষ, 85%, এত কোটি মানুষ, 85 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আর পৃথিবীতে প্রতি বছর প্রায় 60,000 বর্গকিমি এলাকা মরু প্রসার ঘটছে। 60,000 বর্গকিমি, 60,000 বর্গকিমি জমি, 60,000 বর্গকিমি জমি এই মরুকরণের মাধ্যমে মরুভূমিতে পরিণত হচ্ছে। তো এটা রোধ করা কতটা প্রয়োজন তাহলে তোমরা ভাবতেই পারছো। তাহলে প্রথমেই বলি এই মরু অঞ্চলের সম্প্রসারণের কারণ। মরু অঞ্চলের সম্প্রসারণের কারণ, প্রথম কারণ আমি দিব 1 নম্বর, জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন। তোমরা জানো যে দিন দিন কী হচ্ছে, যত দিন যাচ্ছে পৃথিবীর গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মানে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, আর বিশ্ব উষ্ণায়ন ঘটছে মানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন যেহেতু হচ্ছে তাই ধীরে ধীরে মরুভূমিও প্রসার লাভ করছে উষ্ণতা বেড়ে গিয়ে। এইটা একটা কারণ, জলবায়ুর পরিবর্তন। দুই নম্বর যেটা দিবে সেটা হলো কী বলো তো, 2 নম্বরে দিয়ে আমি খরা বৃদ্ধির সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক আছে। জলবায়ু যেহেতু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পৃথিবী যখন দিন দিন উষ্ণ হচ্ছে, উষ্ণায়ন ঘটছে, উষ্ণায়নের ফলে কিন্তু কি দিন দিন পৃথিবীর এই যে এই খরা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খরা বৃদ্ধির কারণে ধীরে ধীরে মরুভূমির প্রসার ঘটছে। 3 নম্বর পয়েন্ট আমি কী দিব? 3 নম্বর পয়েন্ট দিব যে অরণ্য নিধন বা বনভূমির বিনাশ। অরণ্য নিধন, এই বনভূমি ধ্বংস করার ফলে ধীরে ধীরে মৃত্তিকাগুলোকে আলগা হয়ে পড়ছে। এর ফলে কি আর ধীরে ধীরে মরুভূমির প্রসার ঘটছে। অরণ্য না থাকাতে মরুভূমির প্রসারই রোধ করা যাচ্ছে না। অরণ্য নিধন একটা বড় কারণ, যেটাকে তোমরা বলতে পারো যে বৃক্ষচ্ছেদন। মানে মরুকরণের একটা প্রধান কারণে কিন্তু এই অরণ্য নিধন বা বৃক্ষচ্ছেদন বলতে পারো, প্রধান কারণ এটা হতে পারছে। তারপরে কি বলো তো, তারপর হলো অনিয়ন্ত্রিত পশুচারণ। অনিয়ন্ত্রিত পশুচারণ মানে জমিতে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ করার ফলে পশুর পায়ের যে খুর, তার আঘাতে মাটিগুলো সব আলগা হয়ে যায় এবং যে তৃণ আছে সেগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে মৃত্তিকা আলগা হয়ে গিয়ে এই মরুভূমির প্রসার ঘটাচ্ছে। তারপরে 5 নম্বরে আমি কী দিব? ত্রুটিপূর্ণ কৃষিকাজ বা অবৈজ্ঞানিক কৃষিকাজ। অবৈজ্ঞানিক কৃষিকাজ মানে বিজ্ঞান ভিত্তিকভাবে কৃষিকাজ করে না। বিজ্ঞান ভিত্তিকভাবে কৃষিকাজ না করাতে জলসেচ ঠিকঠাক ব্যবহার করা হয় না। জলসেচ না হলে মাটির নিচের থেকে জলের পরিমাণ কমে যাচ্ছে, ভূগর্ভস্থ জলস্তর, এবং চাষের জমিতে প্রচুর পরিমাণে সার ব্যবহার করছে। চাষের জমি উর্বরতা হারিয়ে গিয়ে জমি নষ্ট হয়ে যাচ্ছে, মৃত্তিকা ক্ষয় হচ্ছে। এই সমস্ত অবৈজ্ঞানিক পদ্ধতি কৃষিকাজ করার ফলে এই মরুভূমির প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, 6 নম্বরে কী দিব? ভৌম জলের অতিরিক্ত ব্যবহার। কি হয়, চাষের জমিতে প্রচুর পরিমাণে জলসেচের প্রয়োজন, এবং জলসেচের প্রয়োজনের জন্য কী হয়, মাটির নিচ থেকে অনেক বেশি পরিমাণে কী হয়, জল তুলে আনে, এবং এই মাটির নিচ থেকে বেশি পরিমাণে জল তুলে আনার ফলে মাটির নিচের জলের পরিমাণ কমে যাচ্ছে, এবং নিচের জলের স্তর নেমে যাওয়ার ফলে মরুভূমির যে মাটি সেটা আর্দ্রতা হারিয়ে ফেলছে। আর্দ্রতা হারিয়ে মরুকরণকে কী করছে, আর ত্বরান্বিত করছে। 7 নম্বর একটা দিব, খনিজ সম্পদ উত্তোলন। অনিয়ন্ত্রিতভাবে এই যে খনিজ সম্পদ ভূগর্ভ থেকে তোলা হচ্ছে, আর এই খনন কার্যের মাধ্যমে ভূমির ধস নামছে, মাটির যে বুনন, মাটির যে গ্রথন মানে টেক্সচার সেটা নষ্ট হচ্ছে, যা মরুভূমিকে আরও প্রসার লাভ করছে। এই যে 7টা পয়েন্ট তোমাদেরকে দেওয়া হলো, এই 7টা পয়েন্ট তোমরা আরও
ভালো করে তোমরা যদি একটু লিখতে পারো তাহলে এটা পুরোপুরি একদম হয়ে যাবে যে মরু অঞ্চলের সম্প্রসারণের কারণ। এই কয়েকটা পয়েন্ট দিলেও হবে। এইবার আমি যেটা তোমাদেরকে পড়াবো, উপায় কী। হ্যাঁ, এখন আমি ঠিক এই জায়গাতেই তোমাদেরকে পড়াই আমি উপায় কী কী করলে তো মরু সম্প্রসারণের এই যে এখানটা দেখো কী আছে, মরু অঞ্চলের সম্প্রসারণ প্রতিরোধের উপায়। তাহলে এখানটা একটা আমি লিখে দিই শুধু, প্রতিরোধের উপায়। কী কী করলে মরু সম্প্রসারণ প্রতিরোধ পাবে। হ্যাঁ, তাহলে মরু সম্প্রসারণ প্রতিরোধের প্রথম উপায় 1 নম্বর আমরা যেটা প্রতিরোধের উপায় দেবো কী বলতো, নম্বর 1 ভূমিক্ষয় রোধ করা। ভূমিক্ষয় রোধ করা, মোট কথা মৃত্তিকা ক্ষয় রোধ করতে হবে। মৃত্তিকার ক্ষয় যদি আমরা রোধ করতে পারি তাহলে মৃত্তিকা আলগাও হবে না এবং মৃত্তিকা ক্ষয়ও হবে না, এবং যার ফলে মরুভূমি যে সম্প্রসারণ সেটা আটকানো যাবে। এবং সেই গাছ লাগিয়ে আমরা এই যে ভূমিক্ষয় রোধ করতে পারি, তৃণভূমি আচ্ছাদন দিয়ে ভূমিক্ষয় রোধ করতে পারি, বাঁধ দিয়ে ভূমিক্ষয় রোধ করতে পারি, যে কোনো এই বিভিন্ন বিষয়, মানে মোট কথা যেইভাবেই হোক আমাদের ভূমিক্ষয়টা রোধ করতে হবে। এই ভূমিক্ষয় যদি রোধ করতে পারি তাহলে কিন্তু আমরা মরু সম্প্রসারণ অনেকটা প্রতিরোধ করতে পারবো। 2 নম্বর বালিয়াড়ির প্রসার রোধ করা। বালিয়াড়ির প্রসার রোধ, বালিয়াড়ির প্রসার রোধ, বালিয়াড়ির প্রসার রোধ করা। দেখো মরুভূমি অঞ্চলে কী হয়, বায়ু দ্বারা বালুকা রাশি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে গিয়ে কি বালিয়াড়ি গঠন করে, এবং এই বালুকা রাশি যাতে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে যাতে বালিয়াড়ি গঠন করতে না পারে সেটাকে রোধ করতে হবে। তার জন্য কি প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ করতে পারলে কিন্তু এই বালিয়াড়ির প্রসার রোধ করা যাবে। তাহলে বালিয়াড়ির প্রসার রোধ করতে হবে। আচ্ছা, 3 নম্বর আমরা কি করতে পারি, 3 নম্বর পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। পশুচারণ নিয়ন্ত্রণ মানে যত্রতত্র পশু চারণ করা যাবে না। যদি যত্রতত্র পশু চারণ করা যায় তাহলে ওই পশুর ঘুরের দ্বারা মৃত্তিকা আলগা হয়ে যাবে এবং যার ফলে মরুভূমির প্রসার বৃদ্ধি পাবে। তাই পশুচারণ যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে মৃত্তিকা আলগা হবে না, ক্ষয় হবে না, ফলে মরুভূমির প্রসার রোধ অনেকটা করা যাবে। আচ্ছা, এই একটা বুদ্ধি করে আমরা এই মরুভূমির প্রসার আমরা রোধ করতে পারি। এবং এর জন্য তোমাদেরকে আমি একটা তথ্য তুলে ধরি, এই যে বালিয়াড়ির যাতে প্রসার রোধ না হয় এবং এর জন্য কি হয়, আচ্ছা এখানে একটা হয় বৃক্ষরোপণ প্রতিরোধ, বৃক্ষরোপণ দিই বৃক্ষরোপণ করে কিন্তু আমরা মরুভূমি প্রসার রোধ করতে পারি। যে কীভাবে, যে যত বড় বড় মরুভূমি আছে সেই মরুভূমির প্রান্ত বরাবর যদি বৃক্ষরোপণ করা যায় তাহলে কিন্তু মরুভূমির প্রসার রোধ হবে, অর্থাৎ বালিয়াড়ির যে প্রসার সেটাও কিন্তু রোধ করা যাবে। এবং জানো যে ভারতের যে আছে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট, হ্যাঁ, যেটাকে বলা হয়, এই যে তোমাদেরকে বলি যেটা ভারতের CAZRI কি সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। ওকে, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট যে আছে, যার সদর দপ্তর হলো কোথায়, রাজস্থানের যোধপুরে। এই সদর দপ্তর কোথায়, যোধপুরে, কিন্তু সদর দপ্তর যোধপুরে। এটা জেনে রাখো যে ভারতের যে এই মরু গবেষণা কেন্দ্র যেটা আছে সদর দপ্তর সে রাজস্থানের কোথায়, যোধপুরে। কী নাম, যে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। এরা কী করেছে, যাতে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করেছে যাতে এই মরুভূমি প্রসার রোধ করা যায়। এর জন্য থর মরুভূমি অঞ্চলে প্রচুর বৃক্ষরোপণ করা হয়েছে। আচ্ছা, তোমরা জানো সাহারা মরুভূমিতে যে আছে, সাহারা মরুভূমি, কী মরুভূমি, সাহারা। এই সাহারা মরুভূমিতে প্রায় 7,000 কিমি, প্রায় 7,000 কিমি দীর্ঘ লম্বা আর 15 কিমি চওড়া, 7,000 কিমি লম্বা এবং 15 কিমি চওড়া জায়গা জুড়ে গাছ লাগিয়ে একটা প্রাচীর তৈরি করা হয়েছে, যেটাকে বলা হয় GGW, মানে কি, গ্রেট গ্রিন ওয়াল।
এই গ্রেট গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে সাহারা মরুভূমিতে বৃক্ষরোপণ করে। কত? প্রায় 7,000 কিমি লম্বা, 15 কিমি চওড়া বৃক্ষরোপণ করে গ্রেট গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে, যাতে মরুভূমির প্রসার রোধ করা যায়। তাহলে বৃক্ষরোপণ কিন্তু একটা বড় পদ্ধতি, যার সাহায্যে আমরা মরুভূমির প্রসার রোধ করতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট আমি বলি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আমরা কৃষিকাজ করি, তাহলে কখনো মৃত্তিকা ক্ষয় হবে না, মৃত্তিকা দূষিত হবে না, যার ফলে মরুভূমিরও এই কখনো প্রসার ঘটবে না। তো এইভাবে করে যদি আমরা মরুভূমি সম্প্রসারণের ক্ষেত্রে যদি আমরা কতগুলো স্টেপ আমরা যদি নিতে পারি, তাহলে কিন্তু মরুভূমির সম্প্রসারণ রোধ করা যাবে। এবং আমরা যদি চাই তৃণভূমি সৃষ্টি করতে পারি, তৃণভূমি সৃষ্টি মরুভূমি অঞ্চলে জল দিয়ে যেইভাবে হোক যদি তৃণভূমিও সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু মরুভূমির প্রসার কিন্তু রোধ করা যাবে। তো এই উপরিউক্ত পদ্ধতিগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু মরুভূমির সম্প্রসারণ রোধ করা যাবে। তাহলে আমি মরু অঞ্চলে এখানে প্রশ্নটা দেখো যে মরু অঞ্চলের সম্প্রসারণের কারণ, এই কারণগুলো দিয়েছি 7টা। এই 7টা কারণ তোমরা দেখবে, আর সঙ্গে মরুভূমির সম্প্রসারণ রোধ করার জন্য যে কী কী উপায়, সেটা ওখানে দেখবে। যেইভাবে আসুক তোমরা কিন্তু তাহলে পরীক্ষায় লিখতে পারবে। আর পৃথিবীর কোথায় কোথায় কী কী মরুভূমি আছে সেটাও এখানটায় চার্ট করে দেওয়া আছে, তোমরা সেটাও কিন্তু একটু দেখতে পারো, সেটাও কিন্তু তোমাদের খুব জানা প্রয়োজন। আর কি মরুকরণ কী সেটাও তোমরা জানলে, যে মরুকরণের ফলে কত পার্সেন্ট জমি, 35% জমি যে মরুকরণের দখলে প্রায় চলে যাচ্ছে। এত কোটি মানুষ, 85 কোটি মানুষ তার সমস্যায় ভুগছে। 60,000 বর্গ কিমি জমি, মানে এত জমি প্রতি বছর ওই মরুভূমির দখলে চলে যাচ্ছে। তো আমাদের এগুলো কিন্তু ভীষণ প্রয়োজন। এখানটা তোমরা দেখলে কাজরি, যেটা CAZRI, তাই না? এটা থেকে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট, এর কার্যকর কোথায়, এর যে কার্যালয় সেটা হলো রাজস্থানের যোধপুরে। গ্রেট গ্রিন ওয়াল কি সেটাও তোমরা জানো, যে সাহারায় বৃক্ষরোপণ করে যে মরুকরণ রোধ করার যে ব্যবস্থা করা হয়েছে, সেটাকে গ্রেট গ্রিন ওয়াল বলে। তো এই যে প্রশ্নগুলো তোমরা সব জানলে এবং দেখবে, আশা করি তোমরা সবাই বুঝেছো এবং তোমরা সবাই আশা করি এটা লিখতেও পারবে। যেহেতু তোমাদের এটা কনসেপ্ট গ্রো হয়ে গেল, এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু তোমরা সহজেই লিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ, নমস্কার।